50 বর্তমান তথ্য প্রযুক্তির যুগ চলছে। টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। মানুষ প্রযুক্তির সাহায্যে বর্তমানে অনেক এগিয়ে গেছে। প্রযুক্তি দিয়ে এমন কোনো কাজ নেই যেটা হচ্ছে না। প্রযুক্তির সাহায্যে অনেকেই ভালো কাজ করছে, আবার অনেকে খারাপ কাজ করছে। প্রযুক্তির সাথে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করছে, আবার বিভিন্ন অ্যাকাউন্ট প্রোটেক্ট করছে। এবার বিভিন্ন ধরনের কাজ হয়ে চলেছে। বিজ্ঞান অনেকটা উন্নত হয়েছে। বিজ্ঞানের সাহায্যে পৃথিবীটা আজ বিজ্ঞান ভিত্তিক হয়ে উঠেছে। অনেক উন্নত দেশগুলো আজ বিজ্ঞানের জন্য আরো বেশি উন্নত হয়ে গেছে। কিন্তু এই উন্নত যুগে এসেও বাংলাদেশ উন্নতশীল দেশ পড়ে আছে। এদের উন্নতর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার একটাই কারণ, মেধাবীদের দেশে কোনো দাম নেই। বাংলাদেশ কুষ্টিয়ার ছোট্ট একটি শহর। সেই শহরে একটি বাড়িতে বাস করে সালাম ও তার 9 বছরের ছেলে মাহিম। সালাম পেশায় একজন বিজ্ঞানী, কিন্তু সে যে বিজ্ঞানী এটা কেউ জানে না। সবাই জানে যে তার একটা বিজনেস আছে। আজ কিছুদিন হলো সালাম নতুন কিছু একটা আবিষ্কার নিয়ে কাজ করছে, আর যার সাহায্য মানুষ অনেক দূর দূরান্ত দেখতে পারবে, আবার অনেক দ্রুত দৌড়াতে পারবে। বাবা, তুমি সারাদিন এই রুমে কি করো? মাহিম, এটা আমার কাজের জায়গা, তাই আমাকে এখানে সারাদিন থাকতে হয়। সারাদিন এই পানি হাবিজাবি নিয়ে কি করো আমি বুঝি না। তুমি এখনো ছোট, এখনো এইসব বুঝবে না। তবে এই সব কিছুর নাম কেমিক্যাল। তুমি যখন সায়েন্স নিয়ে পড়বে তখন এসব বুঝে যাবে। ঠিক আছে বাবা, আমিও বড় হলে তোমার মতন একজন বড় সায়েন্টিস্ট হব। ঠিক আছে ফাহিম। বাবা, তুমি কিন্তু আমাকে নিয়ে অনেক দিন ঘুরতে চাও না? আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। সজীব, ফাহিমকে নিয়ে এখন তুই বাইরে যা। ঠিক আছে ভাই। সজীব মাহিমকে নিয়ে বাইরে চলে গেল। সজীব হলো কেয়ারটেকারের সাথে সালাম চৌধুরীর একজন বিশ্বস্ত লোক। মাফিয়া জগৎটা বড়ই অদ্ভুত। এই জগতে কোনো কিনারা নেই। এই জগতে সাধারণত আন্ডারওয়ার্ল্ড বলা হয়। আর এই আন্ডারওয়ার্ল্ডে যে একবার প্রবেশ করে সে সহজে বের হতে পারে না। নিজের জীবন দিয়ে এই পথ থেকে বেরিয়ে আসতে হয়। আর এই আন্ডারওয়ার্ল্ডের একজন ডন থাকে বর্তমানে, যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তার নাম জেকি। যে আমেরিকার একজন নাগরিক, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। কিন্তু এই জেকি একজন খারাপ মাফিয়া, যার আন্ডারে শত শত মাফিয়া রয়েছে। বিশ্বের সব দেশের মাফিয়া তার আন্ডারে রয়েছে, কিন্তু শুধু কয়েকটি দেশ ব্যতীত। যে দেশের মাফিয়াগুলো খুবই ভালো, তারা এই জেকির আন্ডারে কাজ করে না, কিন্তু ওই সব দেশে নিজের প্রভাব বিস্তার করার জন্য কোনো কমতি রাখেনি। আমেরিকার গোল টেবিল। এই গোল টেবিল এমন একটা জিনিস যেখানে জেকি তার সকল কিছু আলোচনা করে। এই গোল টেবিল তার একান্ত ব্যক্তিগত স্থান। জেকির সামনে বসে রয়েছে বাংলাদেশি একজন নাগরিক। জেকির মতোই তারা খারাপ কাজ করে। এরা তার আন্ডারে কাজ করে থাকে। একজন সাইকো গ্যাং, হানি গ্যাং, জোকার গ্যাং। এই 3 গ্যাংয়ের লিডার তার সামনে বসে আছে, কিন্তু কেউ কারো পরিচয় জানে না। তোমাদের কেন ডেকেছি তোমরা কি সবাই জানো? না বস, আমরা তো কিছুই জানি না। তোমাদের আমি এই জন্য ডেকেছি যে তোমাদের দেশে একজন সায়েন্টিস্ট আছে যার নাম সালাম। নতুন ফর্মুলা বানানোর চেষ্টা করছে। আমি সেই ফর্মুলাটা চাই। বস, আমাদের জানা মতে এই নামের তো কোনো সায়েন্টিস্ট বাংলাদেশে নেই। বোকার মতন কথা বলো না। তোমাদের নিজেদের দেশ সম্পর্কে তোমরা কিছুই জানো না। তোমরা তো দেখছি আমার দলে থাকা যোগ্যই না। এটা আপনি কি বলছেন? আমরা প্রথম থেকে আপনার হয়ে কাজ করছি। তাহলে নিজেদের দেশ সম্পর্কে খোঁজ খবর রাখো না কেন? হ্যাঁ, বস, আমরা তো সব খবরই রাখি, কিন্তু আমরা নিজেরাই জানতাম না যে আমাদের দেশে একজন সায়েন্টিস্ট আছে। সে যাই হোক, আমি খবর পেয়েছি। তোরা খুঁজে বের করার চেষ্টা কর। ঠিক আছে বস, কিন্তু আপনি খবর জানলেন কিভাবে? আন্ডারওয়ার্ল্ডের সমস্ত লোক আমার হয়ে কাজ করে, আর পুরো আন্তর্জাতিক রাষ্ট্রে আমার লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এইসব খবর আসতে আমার কাছে বেশি সময় লাগে না। কিন্তু বস, আপনি চাইলে তো নিজে তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু আমি চাই তোমরা নিজে এই কাজটি করো। যদি পারো সায়েন্টিস্টকে মেরেও দিও, তবু আমার সেই ফর্মুলাটা চাই। আচ্ছা ঠিক আছে বস, আপনার কথাই রইবে। আপনি কি সেই সায়েন্টিস্টের ঠিকানা জানেন? হ্যাঁ, সেটা হয়তো জানি। বাংলাদেশের ওই কুষ্টিয়া শহরের দিকে থাকে। আচ্ছা ঠিক আছে বস, আমরা খুব তাড়াতাড়ি এই কাজটি করে ফেলবো। না না, কাজটি তাড়াতাড়ি করলে হবে না। ওই ফর্মুলা তৈরি করার পর তাকে ধরতে হবে। মনে থাকবে তো? ঠিক আছে বস। তারা আরো কিছু সময় কথা বলল, যা খুবই গোপনীয় ছিল। বাবা বাবা, এখন তো বিকেল হয়ে গেছে, চলো এখন তো ঘুরতে যাব। ফাহিম, আমার এখন একটু কাজ আছে, কাল যাই। বাবা, তুমি কিন্তু প্রত্যেক দিন বলছো আজ যাব করে, কাল বলো। ফাহিম, তুমি বুঝতে পারছো না আমি কতটা গুরুত্বপূর্ণ কাজ করছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলা অনেক ভালো। আমার থেকে তোমার কাজ আগে হয়ে গেল। মাহিমের মুখে এমন কথা শুনে সালাম মাহিমের মুখের দিকে তাকালো, তারপর কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি গিয়ে রেডি হয়ে আসছি। ঠিক আছে বাবা। মাহিম সিক্রেট রুম থেকে বাইরে এসে বসলো। সালাম নিজের কাজ গুছিয়ে রেখে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে বসলো।
চলো ফাহিম, আমরা এখনই ঘুরতে যাব। ঠিক আছে বাবা, চলো। মাহিম ও তার বাবা বাসার বাইরে বের হলো। বাইরে আসতেই সজীবের সাথে দেখা হয়ে গেল। সজীব, বাসার চারপাশে থাকো, আমি আর ফাহিম একটু ঘুরে আসি। ঠিক আছে ভাই, তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি বাড়ির আশেপাশে আছি। মাহিম সজীব আঙ্কেলকে বিদায় দিয়ে তার বাবার সাথে ঘুরতে গেল। বিকেলে মাহিম আর তার বাবা রোজ হলিডে পার্কে ঘুরলো। তারপর একটা বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। ঘুরতে ঘুরতে তাদের অনেক রাত হয়ে গেল। সজীব এক ব্যক্তিকে ফোন দিল, সাথে সাথে রিসিভ হলো। হ্যালো বস, হ্যাঁ সজীব, বলো। সালাম আর তার ছেলের মাহিম বাইরে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, সব সময় আপডেট আমাকে দিতে থাকবে, কোনোভাবেই যেন কোনো গ্রুপের না হয়ে যায়। আপনিও একটু চিন্তা করবেন না। ভালোভাবে নজরে রেখো। ঠিক আছে বস। সদীপ যখনই ফোন কেটে দিল এমন সময় আর মাহিম ও তার বাবা বাড়িতে প্রবেশ করলো। মাহিম তো আজ অনেক খুশি, কারণ অনেক দিন পর তার বাবা তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। মাহিম হাসতে হাসতে গাড়ি থেকে নামলো, তার সাথে সালামও। তাহলে আমার ছেলে খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। তাহলে বাবার ওপর আর কোনো অভিমান নেই তো? একদমই না। ঠিক আছে, চলো এখন বাসার ভিতর যাওয়া যাক। হুম। মাহিম আর সালাম ভিতর প্রবেশ করলো। ভেতরে এসে দেখলো যে সদীপ টিভি দেখছে। কিরে, বাসায় কি কেউ এসেছিল? না ভাই, কেউ আসেনি। আচ্ছা ঠিক আছে, কাজের মাসিকে খাবার দিতে বল। আচ্ছা। মাহিম আর সালাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। মাহিমকে নিজের রুমে ঘুমাতে যেতে বলে সালাম নিজের সিক্রেট রুমে গেল। তারপর প্রতিদিনের মতো সালাম নিজের ল্যাবে কাজ করছে। সে নিজের আবিষ্কারের খুব কাছে, হয়তো খুব তাড়াতাড়ি নিজের আবিষ্কার মানে ফর্মুলা তৈরি করে ফেলবে। সে নিজের কাজ করতে ব্যস্ত। এমন সময় তার ফোনে একটি কল আসে। নিজের কাজ রেখে বিরক্ত হয়ে ফোনটি হাতে নিয়ে কল রিসিভ করলো। হ্যালো। স্যার, আমি রশিদ বলছিলাম। হ্যাঁ রাশিদ, বলো। স্যার, আমি গোপন সূত্রে জানতে পেরেছি আপনি নাকি কোন এক ফর্মুলা তৈরি করছেন। কিন্তু তুমি এই খবর কিভাবে জানলে? আমি কিভাবে জেনেছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বাসা পরিবর্তন করে ফেলুন। কিন্তু বাসা পরিবর্তন করব কেন? স্যার, আপনার এই গোপন খবর আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়া জেনে গেছে, তাই সেই ফর্মুলা নেওয়ার জন্য তার উঠে পড়ে লেগেছে। তুমি হয়তো ভুল জানো, আমি কোনো ফর্মুলা তৈরি করছি না। তাছাড়া আমার এই খবর তুমি মিথ্যা শুনেছ। দেখুন স্যার, আমি আপনার একজন শিষ্য, তাছাড়া আন্ডারওয়ার্ল্ডের সাথে আমার যোগসূত্র আছে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা কি করে, কি কথা বলে আমার কানে একটু হলেও আসে, তাই আমি যেটা বলছি সেটাই করুন। তুমি এখন ফোন রাখো, আমি এইসব ভেবে দেখব। এই বলে সালাম ফোন কেটে দিয়ে আবার নিজের কাজে মন দিল। যেভাবে হোক আজ রাতের মধ্যেই আমার এই কাজটা শেষ করতে হবে। এই ফর্মুলা তৈরি করলে আমার দেশ অনেকটা এগিয়ে যাবে, আবার অনেক উন্নতিও হয়ে যাবে। এটা বলেই সালাম নিজের কাজে মন দিয়ে করতে লাগলো। তারপর সাইকো হানি আর জোকার গ্যাং তিনজন দেশে ফিরে এসেছে। তারা সালাম চৌধুরীর কথা নিয়ে আলোচনা করছে, কিভাবে সেই ফর্মুলা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করছে। জোকার লিডার, তোমার সেই বিশ্বস্ত লোকের কি খবর? সে কি কোনো খবর দিয়েছে? হ্যাঁ, সে খবর দিয়েছে। সেই